জয়গুরু। আজ আমি একটু আলোচনা প্রসঙ্গে যাওয়ার ইচ্ছা প্রকাশ করছি। তবে দীক্ষা নিয়েছি আজ থেকে প্রায় 30 বছর হলো। দীক্ষা নেওয়ার পরে সৎসঙ্গ করছি, গান বাজনা করছি, কারণ সঙ্গীতটাই আমার প্রিয় জিনিস। আলোচনা আমার একটা সাবজেক্ট নয়, তবুও সৎসঙ্গে যখন যাই বিভিন্ন দাদারা আলোচনা করে শুনি, আলোচনা শুনতে খুব ভালো লাগে। তবে তার মধ্যে থেকে যতটুকু মাথায় ধরে রাখতে পারি একটু একটু করে তার কিছু গুছিয়ে বলার আমি আজকে একটু চেষ্টা করব। জানি না কতটুকু আপনাদের মনের সঙ্গে মিলিয়ে নিতে পারবো নিজেকে। ঠাকুরের সামনে বহু ভক্ত বসে থাকেন, সর্বক্ষণেই বসে আছেন। এক দাদা জানতে চাইলেন, ঠাকুর, দীক্ষা মানে কি? উত্তরে ঠাকুর বললেন, দীক্ষা মানেই দক্ষতার অনুশীলন, যা করতে করতে সর্বতোমুখী দক্ষতা সততই বেড়ে ওঠে। অপর একদিন ঠাকুর বসে আছেন তার আসনে। এক দাদা প্রশ্ন করলেন, ঠাকুর, দীক্ষা নিতে মানুষের এত আপত্তি কেন? ঠাকুর বললেন, সদ্দীক্ষা নিতে আপত্তি তখনই থাকে যখন আমরা প্রবৃত্তির অনুচর হই। অমৃতে অরুচি হয় যখন, তখনই আমরা মৃত্যুকে ভালোবাসি। তাই অমৃতে অরুচি হয়। মৃত্যুকে যদি আমরা ভালো না বাসি, অমৃতে অবশ্যই রুচি আসে। দীক্ষার কথা বললে মনের ভিতরে একটা আনন্দ খেলা করে, তখন দীক্ষা নিতে ইচ্ছা প্রকাশ করে, আমরা দীক্ষা নেই। যাই হোক, অপর একদিন ঠাকুর বসে আছেন। এক দাদা জানতে চাইলেন, ঠাকুর, অনেককেই তো বলা হয় দীক্ষার কথা, কেউ নেয় কেউ নেয় না। আবার তার ভিতরে থেকে যদি কেউ দীক্ষা নিয়ে কিছুই না করে, তাহলে কি তার কি কোনো লাভ হয়? ঠাকুর বললেন, দীক্ষা গ্রহণ করে যেভাবেই চলুক, যাই করুক, কিন্তু মনের ভিতরে একটা খচখচানি থেকে যায়, ওটুকি লাভ। অপর একদিন এক দাদা জানতে চাইলেন ঠাকুরকে, ঠাকুর, এমনিতে তো দেখি যারা দীক্ষা নেয় না তারা বেশ ভালোই থাকে। ঠাকুর হেসে বললেন, পাঁঠাকে বলি দেওয়া দেখেছিস? যখন পাঁঠাকে বলি দেওয়া হয় তখন তাকে ধান দুর্গ খেতে দেওয়া হয়, তখন তো সেও সন্তুষ্ট চিত্তেই ধান দুর্গ খেয়ে নেয়। মাছ যখন আমরা ধরি বা অনেকেই টোপ ফেলে মাছ ধরে, তখন তো মাছও তো সন্তুষ্ট চিত্তেই টোপ গিলে ফেলে। সেই টোপ গেলাতে তার কতটুকু সন্তুষ্ট হবে এবং তার দেহের পুষ্ট হবে, সেইটা কি তারা ভেবে দেখে? মানুষ সদ্গুরুর শরণাপন্ন না হয়েও সে যদি থাকে, খায় দায় কাজকর্ম করে, সব কিছুই করে, কিন্তু ভালোই থাকে, কিন্তু সে কি একবার ভেবে দেখে ওই পাঁঠার যা হয় তার সেই ভাবও তারও হতে পারে? ঠাকুর কি না বলেন, সব কিছুই বুঝিয়ে দেন। আমাদের বুঝে নিতে যদি আমরা না পারি, বুঝে নেওয়ার অপেক্ষা আমরা যদি বুঝে না নিতে পারি, তাহলেই তো আমাদের
কষ্ট, দুঃখ, জ্বালা, যন্ত্রণা আমাদের ভোগ করতে হয়। একদিন ঠাকুর বসে আছেন, ঠাকুরের কাছে এক দাদা জানতে চাইলেন, ঠাকুর, অনেককেই তো বলা হয় দীক্ষা নেয়, এবং আবার অনেকেই দীক্ষা নিতে চায় না, তার আকাঙ্ক্ষা থাকে না দীক্ষা নেওয়ার জন্য, তাকে যদি জোর করে দীক্ষা দেওয়া হয় তাতে কি তার কি কোনো লাভ হয়? ঠাকুর বললেন, দীক্ষা নিয়ে সে যদি কিছু নাও করে, কিন্তু তার মনের ভিতরে একটা কাজ সর্বদাই চলতে থাকে। এই প্রসঙ্গে আচার্যদেব শ্রী শ্রী দাদা কথা প্রসঙ্গে তিনি একদিন আলোচনা করেছিলেন, সৎসঙ্গে এক দাদা আলোচনা করেছেন, শুনেছি। এক দাদা বাংলাদেশ থেকে এসেছেন, তিনি বাংলাদেশ থেকে আসার পরে এখানে কাজ বাজ খুঁজছেন, কাজ পান না। কোনো এক দাদা ধরে কয়ে বলে তাকে দীক্ষা করিয়েছে। দীক্ষা নিয়ে সে কিছুই করছে না, সে কাজের সন্ধান করছে, কাজ পাচ্ছে না। একদিন, 2 দিন, 1 মাস, 5 মাস যেতে যেতে হঠাৎ এক দাদার সঙ্গে পরিচয় হলো। তাকে কাজের কথা বলাতেই সে কাজের সন্ধান দিল। তিনি বললেন, ভাই, তুমি আমার সঙ্গে কাজ করতে পারো, তোমাকে আমি দিন হিসাবে এত করে টাকা দেব। সে তার কথা রাজি হয়ে কাজ করছে। একদিন, 2 দিন, 2 মাস, 3 মাস যায়, সে ওই তারা যা বলে তাই করে। সে কিন্তু বুঝতে পারছে না কি কাজ সে করছে। একদিন তাকে বলা হলো, বাপু, তুমি যে অঞ্চলে থাকো একবার খবর নিয়ে আমাদের জানাবে ওই অঞ্চলে সব থেকে ধনী ব্যক্তিকে, তার নাম আমাদের জানাবে। সেই লোকটি খুঁজে 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 দেখলো ওই গ্রামেরই এক ধনী ব্যক্তির নাম সে তাদের দিল। তারা নাম দেওয়াতে তারা বলা বলি করছে, আজ রাতেই ওই বাড়ি আমরা সকলে মিলে ঘেরাও করব, করে আমরা যা কিছু পাই সব লুট করে নিয়ে আসব। যদি তারা কোনো বাধা দেয়, আমরা কিন্তু তাদের গুলি চালাতে বা অস্ত্র চালাতেও দ্বিধাবোধ করব না। ওই লোকটি এই কথা সব শুনতে পেয়েছিল। তার মনে একটা সাড়া যেন কে জুগিয়ে দিল। সে তখন ওই রাত্রে ওই বাড়ি গিয়ে দরজায় টোকা মারল। দরজায় টোকা মারার সঙ্গে সঙ্গে এক দাদা দরজা খুলে বেরিয়ে এলেন। তাকে ওই দাদা বললেন, জয়গুরু। ভিতর থেকে যে দাদা এলেন সেও জয়গুরু জানালেন। সেই আগন্তুক ব্যক্তি জানালেন, দাদা, আমি আপনাদের বাড়িতে এসেছি, এক সংগঠনের সঙ্গে আমি যুক্ত, বেশ কিছুদিন থেকে কাজ করছি। তারা আপনাদের বাড়ি রাত্রে ঘেরাও করবে, আপনাদের বাড়ি থেকে যা কিছু পায় তারা সব কিছু লুট করে নিয়ে চলে যাবে। আপনারা নিজেদেরকে একটু সতর্ক থাকার চেষ্টা করবেন। কে যেন আমার মনের ভিতরে এই সারাটি দিয়ে দিল, তাই আপনাদের জানাতে এলাম। আমি ঠাকুরের কোনো এক সময় দীক্ষা নিয়েছিলাম, কিন্তু কিছুই করতাম না। কে যেন আমাকে মনের ভিতরে সাড়া দিল, আপনারা তো ঠাকুরের দীক্ষিত শুনেছি, তাই আপনাদের একটু আগে ভাগে আমি একটু জানিয়ে গেলাম, আপনারা একটু সতর্ক থাকবেন। দেখুন তো ওই দাদার মনে কে এই ভাবটা জাগিয়ে তুলল। দীক্ষা নিলে সে যদি কিছু নাও করে, তার মনের ভিতরে কিন্তু একটা কাজ করতে থাকে একবার দীক্ষা নিলে। তাই আমরা যদি কাউকে দীক্ষা করিয়ে তাকে ঠাকুরের চরণে আনতে পারি, সে যদি কিছু দীক্ষার কোনো কাজও না করে, তার মনের ভিতরে কিন্তু সদ্গুরুর নাম থেকে যায়। আমরা চেষ্টা করব এইভাবে যেন যারা দীক্ষা নিতে চায় না তাদের যদি আমরা জোর করেও দীক্ষা করাতে পারি, একদিন না একদিন তার মনের ভিতরে ভাবের উদয় হবে। সে কিন্তু
বেঁচে যেতে পারবে। আমরা এইভাবে মানুষকে বাঁচাতে পারি। ঠাকুর তো তাই বলেছেন, অন্যে বাঁচায় নিজে থাকে, ধর্ম বলে জানিস তাকে। এইটুকুই আজ আমি আলোচনা রাখলাম। যদি আমার আলোচনায় কোনো ভুল ত্রুটি থাকে আপনারা নিজ গুণে ক্ষমা করে নেবেন। জয় গুরু।